আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বেকারি স্টাইলে পিৎজা তৈরি করব ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই। আর পিৎজার ডো তৈরির সব উপকরণের সঠিক পরিমাণ সহ রেসিপিটা আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি সাথে থাকবেন শেষ পর্যন্ত, অনেকই ভালো লাগতে পারে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 2 কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিতে হবে। তার সাথে অন্যান্য যা যা উপকরণ লাগছে তা হলো আধা কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছিলাম, আর এটা হালকা গরম দুধ। অবশ্যই কিন্তু ঠান্ডা দুধ দেওয়া যাবে না, আর বেশি গরম দুধও কিন্তু দেওয়া যাবে না। 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, আধা চা চামচ লবণ আর 3 টেবিল চামচ সাদা তেল আমি রেডি করে রাখলাম। সাদা তেলের পরিবর্তে বাটারও কিন্তু নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে পিৎজা ডোটা অনেক বেশি মজাদার হয় খেতে। তা এখন আটা বা ময়দার সাথে আমি আধা চা চামচ লবণ নিয়ে নিলাম এবং 1 চা চামচ ইস্ট, এই সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে একটু সময় নিয়ে হালকা হালকা প্রেস করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি, আগেই কিন্তু দুধটা দেওয়া যাবে না। তো স্প্যাচুলা দিয়ে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে তারপর একটু মেখে নেব। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একসাথে কিন্তু সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে ডোটা। একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে, আর অবশ্যই কিন্তু হালকা গরম দুধ দিতে হবে। হালকা গরম দুধের পরিবর্তে হালকা গরম পানিও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও কিন্তু মিশিয়ে দিতে হবে এই উপকরণগুলোর সাথে। তো আমি একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে মথে এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো পুরো 1 চা চামচ তেল দিয়ে আমি তেলটা আটার উপরে মেখে প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো একটা গরম স্থানে। গরম পানির পাতিলের উপরেও রাখা যেতে পারে। আমি গরম ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা না রাখতে পারলেও 45 মিনিট অবশ্যই রেখে দিতে হবে। আর চিকেনটা আমরা রেডি করে নিচ্ছি। চিকেন কিমাটা এভাবে করেই আমি তৈরি করে নিয়েছি। একটা ব্রেস্ট পিসকে ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়ে ছুরি দিয়ে প্রেস করে এভাবে কিমাটা তৈরি করে নিলাম। তো মিহি কিমার কিন্তু কোনো দরকার নেই, এভাবে কিমাটা তৈরি করে নিলেই সবচেয়ে সুন্দর হয়। তো আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। 1 চা চামচ তেলের মধ্যে আমরা চিকেনটা রান্না করে নেব। প্রথমে মশলাটা কষিয়ে নেব, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব খুব ভালোভাবে। আর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ দিয়েছিলাম। 2-3 বারে পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব। আর সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ দিয়েছিলাম। কালো গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে এর পরিবর্তে। গোলমরিচের গুঁড়োটা একটু ফ্লেভার হওয়ার জন্যই দিতে হবে। এখন আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেন কিমাটা দেওয়ার পর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখন চিকেনটা রান্না করে নিতে হবে। আধা কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটা আমরা রান্না করে নিয়েছি। চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে চিকেনটা রান্না করে নেওয়া যেতে পারে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও রেসিপিগুলো দেখতে পারে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। 1 চা চামচের কিছু কম লবণ দিয়ে দিলাম। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর ডো তৈরির সময়ও আমরা লবণ দিয়েছিলাম, এজন্যই লবণটা ব্যালেন্স করেই দিয়ে নিতে হবে। আর একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এজন্য কিন্তু আমরা সবার শেষে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু
ধনেপাতা কুচিটাও দিতে পারেন চিকেন কিমার সাথে। তো এইভাবে করেই চিকেনটা প্রিপারেশন করে নিতে হবে। দেখা গেল যে ঘরে থাকা কিছু খুবই সাধারণ উপকরণ দিয়েই আমরা পিৎজাটা তৈরি করে নিচ্ছি। বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকালে নাস্তায় এরকম একটা পিৎজা যদি সবার সামনে উপস্থাপন করেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। খুব কম সময়ে কম উপকরণ দিয়েই কিন্তু পিৎজাটা এভাবে করে তৈরি করে নিতে পারেন, আর খেতেও হবে অসম্ভব মজাদার। আর বেকারির পিৎজাতে এরকম শেষের দিকেই পেঁয়াজ কুচি দেওয়া হয় যাতে পেঁয়াজটা নরম থাকে এবং কামড় লাগলে খেতে ভালো লাগে। তো আমরা একটু জুসি থাকতেই নামিয়ে নেব এই চিকেনটাকে, একেবারে শুকনো শুকনো করে ফেলবো না। তো আমরা গরম ওভেনে রেখেছিলাম যে ডোটা, আটার ডোটা, সেটা বের করে দেখলাম খুব নরম হয়ে গিয়েছে। আর একটু মথে নিলাম। মথে নেওয়ার পর আমরা দুটো পিৎজা তৈরি করব এবং এজন্য দুটো অংশে ভাগ করে নিলাম। দুটো রুটি তৈরি করে নেব। যেভাবে করে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবে করেই প্রথমে বেলে নেব। আর থিকনেসটা হবে রুটির চেয়ে একটু ভারী, খুব বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না খেতে। যেহেতু পিৎজাটা তৈরি করার পর অনেকটাই ফুলে উঠবে, এজন্য একটু রুটির চেয়ে একটু পাতলা চেয়ে একটু বেশি ঠিক করে আমরা এইভাবে করে বেলে নেব। তো বেলে নেওয়ার পর আমরা যে পাত্রে বা যে প্লেটের মধ্যে পিৎজাটা সেট করব সেটার মধ্যে দিয়ে দিলাম এবং কিনারটা একটু মোটা করে দেব, একটা প্রেস করে করে মোটা করে দেব। এভাবে ভাঁজ করে করে এটা দেখতে সৌন্দর্য রাখার জন্য এভাবে করে করে নিয়েছি। তো যেই প্লেটের মধ্যে আমরা পিৎজাটা সেট করব সেখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এভাবে তেল ব্রাশ করে তারপর আমরা পিৎজাটা বসিয়ে দেব। তাতে কি হবে, পিৎজাটা খুব ভালোভাবে উঠে আসবে। যেহেতু আমরা আজকে গ্যাসের চুলাতে রান্না করে নেব এজন্য। তো তেলের পরিবর্তে সামান্য ময়দা ছিটিয়েও কিন্তু পিৎজাটা এভাবে বসানো যেতে পারে। তো এভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে অবশ্যই কিন্তু ছিদ্র ছিদ্র করে দিতে হবে, তা না হলে পিৎজাটা তৈরি করার পর দেখা যাবে যে ফুলে উঠবে, পিৎজাটা খুব সুন্দরভাবে হবে না। এই জন্যই তো আমি দুটো অংশে চিকেনটাকে ভাগ করে নিলাম, দুটো পিৎজার মধ্যে দিব এই জন্য। তো এখন এভাবে উপরে দিয়ে বিছিয়ে দিতে হবে চিকেনটা, স্প্রেড করে চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গাতেই খুব সুন্দরভাবে বসে যেতে পারে চিকেনটা। এখন আমরা একটা কড়াইতে আমি আর একটা পিৎজাও কিন্তু এভাবে করে তৈরি করে নিয়েছি, একটু লম্বাটে শেপের করেছি এই পিৎজাটা। এখন আমরা দুটো কড়াইতে দুটো পিৎজা আমরা দিয়ে দেব। একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো পিৎজাটা যে প্লেটের মধ্যে সেট করেছিলাম এটা একটু বড়, এজন্য একটা ছোট প্লেটে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। তো সামান্য দুধ এবং ডিমের মিশ্রণটা কিভাবে আমরা ব্রাশ দিয়ে এভাবে করে প্রথমে একটু ছড়িয়ে দিয়েছিলাম। এখন কড়াইতে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপর পিৎজার প্লেটটা এভাবে বসিয়ে দিলাম। এখন আমরা ঢেকে রেখে দেব। একটু মিডিয়াম আঁচে আমরা রান্নাটা করে নেব, এই পিৎজাটা তৈরি করে নেব লো মিডিয়াম আঁচে। উপরেও একটা ম্যাট দিয়ে দিলাম এবং আমরা 20 মিনিট কুক করে নেওয়ার পর আমাদের পিৎজাটা তৈরি হয়ে আসছে। খুব সহজেই কিন্তু পিৎজাটা তৈরি করে নেওয়া গেল। যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সামনে। তো পিৎজাটা নিচের দিকে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ওপরটা খুব সুন্দর নরম হয়েছিল, ঠিক বেকারি পিৎজাগুলো যেমন হয় ঠিক তেমনই হয়েছিল। আপনারা এভাবে একবার তৈরি করে দেখতেই পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো খেয়ে। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এই পিৎজাটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।